আসসালামু আলাইকুম। তো আমার যে বাংলা বই সেটার যে সেকেন্ড টার্ম অলরেডি শুরু হয়ে গেছে, সেকেন্ড টার্ম পরীক্ষার প্রস্তুতি। তো ৪৭ পৃষ্ঠা থেকে তো এখানে আমরা প্রথম যেটা দেখো যে পার্ট ৯ টুকু ও চিকু। তো আমরা সেটাই পড়ব, একটু সাথে সাথে শোনো। সেদিন টুকটুক স্কুল থেকে বাড়িতে ফিরছিল। মনে তার আনন্দের জোয়ার বইছে, কারণ আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু। দুদিন পর মামাতো ভাই বোনেরা আসবে তাদের বাড়িতে। কি যে মজা হবে! খুশিতে ঝলমল করে উঠল টুকটুকের মুখটা। গুনগুনিয়ে গেয়ে উঠল, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। বাড়ির কাছাকাছি এসে টুকটুক হঠাৎ মিউ মিউ শব্দ শুনতে পেল। কৌতূহলী চোখে সে এদিক ওদিক তাকালো। শব্দ শুনে এগিয়ে যেতেই টুকটুক বাগানের কোণে একটা বিড়াল ছানা দেখতে পেল। ছানাটি ভয়ে জড়সড় হয়ে কাঁপছে। কাদামাটি মাখা কঙ্কালসার শরীর নিয়ে মিউ মিউ করে ডাকছে। মনে হচ্ছে তার একটা পা কেটে গেছে। উদ্বিগ্ন দৃষ্টিতে টুকটুক চারদিকে তাকালো, কাউকে দেখতে পেল না। টুকটুক এবার বিড়াল ছানাটির কাছে গিয়ে বলল, তুমি একা? ভয় পেয়েছো? বিড়াল ছানাটি মুখ তুলে তাকালো, চোখে যেন পানি। টুকটুকের মন বিড়ালছানার জন্য কেঁদে উঠল। সে ছানাটিকে আলতো করে কোলে তুলে বাড়ি নিয়ে এলো। দরজায় পা দিয়েই সে মা মা বলে ডাকতে থাকলো। মা বিচলিত হয়ে ঘর থেকে বের হয়ে এলেন। মা দেখলেন টুকটুক একটি বিড়ালছানা কোলে নিয়ে আঙিনায় দাঁড়িয়ে আছে। আর্তস্বরে বিড়ালটি তখনও কাঁদছে। মাকে দেখে টুকটুক বলল, মা, আমি কি বিড়াল ছানাটির একটু যত্ন নিতে পারি? মা একটু চিন্তিত হলেন, তারপর বললেন, বিড়ালের যত্ন নেওয়া কিন্তু কঠিন কাজ। টুকটুক বলল, মা, আমি সব করব, তুমি শুধু আমাকে একটু সাহায্য করবে। সুস্থ হয়ে উঠলেই ছানাটি আবার হাসবে, দেখো। মা হেসে বললেন, ঠিক আছে, চেষ্টা করো। টুকটুক নরম তোয়ালে দিয়ে বিড়াল ছানাটির গা মুছে দিল। পায়ে কাটা জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল। মা একটা ছোট পাত্রে দুধ নিলেন। বিড়াল ছানাটি ধীরে ধীরে দুধ খেলো। একটু পর ছানাটি টুকটুকের কোলে ঘুমিয়ে পড়ল। টুকটুক ওর নাম রাখলো চিকু। চিকু দিনে দিনে সুস্থ ও হৃষ্টপুষ্ট হয়ে উঠল। ও টুকটুকের পেছন পেছন ঘুরত, রাতে বিছানায় এসে পাশে ঘুমাতো, আর সারাদিন চলতো তার লম্ফঝম্প। এর মধ্যে এলো টুকটুকের মামাতো ভাই বোন রাতুল ও নীলা। ওরা চড়ুই ভাতির আয়োজন করলো। ওদের আনন্দ উচ্ছ্বাস যোগ দিল চিকু। গ্রীষ্মের ছুটির কয়েকটা দিন চিকুকে নিয়ে বেশ আনন্দেই কাটলো ওদের। একদিন টুকটুক খেলতে গিয়ে দেখলো কয়েকটা ছেলে রাস্তায় একটা বিড়াল ছানাকে তাড়া করছে। সে দৌড়ে গিয়ে তাদের থামালো। টুকু বলল, ওরা তো ছোট প্রাণী, তোমরা ওকে মারছো কেন? একটা ছেলে বলল, আমরা তো মজা করছি। টুকটুক রাগ করে বলল, কেউ তোমাদের এভাবে তাড়া করলে কেমন লাগতো? ছেলেরা চুপ হয়ে গেল। টুকটুক বিড়াল ছানাটিকে কোলে তুলে মাঠের পাশে নিরাপদ জায়গায় নিয়ে এলো। তখন বিড়াল ছানাটি মিউ মিউ করে ডেকে উঠল, যেন বলছে, ধন্যবাদ বন্ধু। এরপর থেকে টুকটুক আশেপাশে অন্য পশু পাখির প্রতি বেশ যত্নবান হয়ে উঠল। পাখিদের জন্য সে প্রতিদিন জানালার ধারে এক মুঠো ভাত রেখে দেয়। গ্রীষ্মের দাবদাহ বাটি ভরে পানি রেখে দেয়, পাখিরা যেন পানি খেতে পারে। সহপাঠীদের সঙ্গে নিয়ে টুকটুক প্রাণীদের বন্ধু নামে ছোটোখাটো একটা ক্লাব ক্লাবও বানিয়ে ফেলল। এই কাজে শ্রেণী শিক্ষক তাদের সহযোগিতা করলেন। মা একদিন বললেন, তুমি একটা বিড়ালকে ভালোবেসে অনেক কিছু শিখে গেলে। টুকটুক হেসে বলল, ও তো শুধু একটা প্রাণী নয় মা, আমার বন্ধুও। আর বন্ধুর বিপদে পাশে দাঁড়ানোই তো সত্যিকারের ভালোবাসা। তো এখানে এরপরে যেটা অর্থ জেনে নেই। আনন্দ উচ্ছ্বাসে, আনন্দমুখর পরিবেশে। আত্মস্বর, ব্যথাসূচক শব্দ বা কাতর ধ্বনি। আলতো করে, আলগোছে। কঙ্কালসার, শরীরে হাড় ছাড়া কিছুই নেই এমন, রোগা। গ্রীষ্মের, এটা কিন্তু অনেকেই উচ্চারণ করে গ্রীষ্ম, গ্রীষ্ম না, এটা হবে গ্রীষ্মের দাবদাহে
গরমকালের প্রচণ্ড তাপ, চড়ুইভাতি বনভোজন, ভয়ে জড়সড়, ভয়ে কুঁকড়ে যাওয়া, হৃষ্টপুষ্ট মোটা তাজা। এখানে দ্বিতীয় যে উত্তরটা দেখো, ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি ঘরে বসাই। যেহেতু আমরা পুরো এটা পড়ে ফেলেছি, আমরা এটাও করতে পারবো। মনে তার ড্যাশ বইছে, মনে তার আনন্দের জোয়ার বইছে, টুকটুকের মুখটা হাসিতে ড্যাশ করে উঠল, ঝলমল করে উঠল। ছানাটি ভয়ে ড্যাশ হয়ে কাঁপছে, ছানাটি ভয়ে জড়সড় হয়ে কাঁপছে। চড়ুইভাতি ড্যাশ যোগ দিল চিকু, চড়ুইভাতির আনন্দ উচ্ছ্বাসে যোগ দিল চিকু। সে ছানাটিকে ড্যাশ করে কোলে তুলে নিল, আলতো করে কোলে তুলে নিল। তাহলে আমাদের একও শেষ। এখন এই প্রশ্নের উত্তরগুলি আমাদের চ্যানেলেই পেয়ে যাবে, সেটা আমরা দিয়ে দিচ্ছি। আর সঠিক উত্তরে দেখো, সঠিক উত্তর বাক্যটি লিখি। টুকটুকের মামাতো ভাই বোনেরা আসবে। তাহলে মামাতো ভাই বোনেরা কখন আসবে? গ্রীষ্মের ছুটিতে। ছানাটি জড়সড় হয়ে কী হয়েছিল? সে ভয়ে কাঁপতেছিল। তারপর টুকটুক বিড়াল ছানাটি গা মুছে দিল কি দিয়ে? তোয়ালে দিয়ে। বিড়াল ছানার নাম চিকু রেখেছে কে? বিড়াল ছানাটি চিকু রেখেছে টুকটুক। চড়ুইভাতির আয়োজন করলো কে কে? টুকটুক, রাতুল ও নীলা। কারণ ওর যে দুই ভাই বোন, সেটা হলো রাতুল ও নীলা। তো এই তিনজন মিলে চড়ুইভাতির আয়োজন করলো। বাক্যের কোন বাক্যের 4 নাম্বার বিবরণ প্রশ্ন বিষয় বোঝাতে তা ডান পাশে লিখি। আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু। এইখানে তোমরা যেটা দেখবে যে গ্রীষ্মের ছুটি শুরু হওয়ার পর এখানে কিন্তু কোনো বিষয় বা ইয়া নাই, শুধু দাঁড়িয়ে আছে, কারণ এটা কোনো বিষয় বা কোনো সূচকের নাই। তারপরে ভয় পেয়েছোতে আমার একটা প্রশ্নবোধক, অনেক কিছু শিখে গেলে। তো এই বিষয় কোনটা কি করছে সেটা একটা হলো বিবরণ, প্রশ্ন, বিষয়। প্রশ্ন আমরা আগেই বলে দিই যে প্রশ্ন হলো প্রশ্নবোধক চিহ্ন যেটা থাকবে সেটা প্রশ্ন, আর বিষয় হলো একটা টান দিয়ে নিচে যে ফোটা সেটা হলো বিষয়সূচক, আর বিবরণে তুমি সচরাচর দাঁড়িয়ে দিয়েই আমরা বোঝাই বা ওইখানে থামতে হয়। তো সেটা হলো প্রথমটা হলো বিবরণ, পরেরটা হলো প্রশ্ন, খ নাম্বার। গ হলো অনেক কিছু শিখে গেলে, সেটাও হলো বিবরণ। ঘ নাম্বার টুকটুক ওর নাম রাখলো চিকু, এটাও বিবরণ। সত্যি মাগো, মাগুর পরে যে চিহ্নটা সেটা বিস্ময়। কেন পারবি না, এটাও প্রশ্নবোধক। ঠিক আছে। তা বাক্যের শেষে দাঁড়ি প্রশ্নবোধক অথবা বিষয়সূচক বসিয়ে পুনরায় লিখি। এখন এই যে যা যা আছে সেটা দাঁড়ি কমা বসিয়ে তারপর পুনরায় সেটাও আমরা দিয়ে দিচ্ছি। তারপরে গল্পটি শেষ করি। ছুটির দিনে খুব সকালে ঘুম ভেঙে গেল, দেখি জানালার পাশে পাখি বসে আছে। আমি পাখিটাকে বললাম, তুমি আমাকে কিছু বলতে দাও, তুমি আমাকে কিছু বলতে চাও। এই রকমভাবে একটা গল্প তারা যে বাচ্চারা সেটা শেষ করবে, বা তারা নিজেদের মন মতো, মানে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মতো তারা লিখবে। এবং আমার প্রিয় প্রাণী নিয়ে একটি রচনা লিখো। এক্ষেত্রে আমাদের পরীক্ষার যে সিলেবাসও এটা থাকতে পারে, তো এটা পড়ে নেবে। আর আমরা অবশ্যই এটা কিছুক্ষণের মধ্যেই আপলোড করে দিচ্ছি উত্তরগুলি। আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই।